আপনি ময়মনসিংহের, রংপুরের ওই এলাকায় এখন কাজ থাকে না, আমাদের এলাকায় যখন কাজ থাকে তো ওরা একটু আমাদের তুলনায় ওদের ওখানে আর্থিক অবস্থাটা একটু খারাপ। তো ওরা মনে করে বাড়িতে বসে থেকে লাভ কি, যেখানে কাজ আছে ওখানে চলে যায়। তো ওরা ওখানে চলে আসে আমাদের এলাকায়। তা আপনি দাউদকান্দির থেকে গিয়া সাইড ফেরাতে 60 জন লুকান্যা হেতারে জিগেছে কি কাম ওইসে ধান কাটবো। এখন হেরারে ধান কাটাত লাগাই দিয়ে আপনি আইসেন বাজার কইরা তারার লেগে রান্না বান্না করণের লেগে। কতক্ষণ পরে গেছেন দেখি তারা ধান কাটা কুদ্দুর আগ গইছে, গিয়ে দেখেন ওই ক্ষেতের লাইলো একটু ওসা জায়গা 60 জনে বইয়া সুন্দর কইরা গড়াইকা 16 কোটা খেলতে আছে। ধান কাটা বাদ দিয়া কি করতে আছে মা, কথা বুঝেন না, কি খেলতে আছে? 16 কোটা খেলতে আছে। আচ্ছা, এবার আপনারা বিবেক কি রাখেন ভাই, আমি চা চাইলে দিয়ে বিরক্ত করেন না, আপনি একটু শুনে ঠিক আছে রাখেন। কি করতে না খেলতে আছে? এই প্রধান অতিথির চেয়ারটা একটু ঘুরাই দাও, কোনাচ্ছে করে দাও যেন উনি আমার দেখতে সাহেব ফলাফল করে। আপনার চেয়ার ঘুরান, জাহাঙ্গীর ভাইটাও ঘুরান, হেবাটারও আমার সামনে আনেন, ঘুরান, কোনাচ্ছে করেন। এই যে এতক্ষণ তো আমি এবারে দেখছি না, এবারে যেন একজন আসছে এত করে না পাওয়া গেছে, আমি তো কি তারে সিফাত আটকাটা এবারা আপনারটাও ঘুরান। ওমা নমুনা বুঝতেছেন না কি চাইতে আছে? কোন ইচ্ছা করো আরেকটু পিছনে দেন, তাহলে ইমাম সাহেবরা দেখতে সে বুঝবো। কোন ইচ্ছা করে দেন দিকে করে বল সে বইছে না, সাংঘাতিক সে বইছে হন। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা বলেন মারহাবা। এই ইমাম সাহেবরা ওখান দেখতে আসি, হেভেল ফিটে বই রয়েছেন কিন্তু ওয়াজ এখনো আমার দিকে ফিরে বল। হ্যাঁ তো যেই কথাটা কইতাম ইসলাম কি করতে না 16 কোটা আপনি কি আনছিলেন খেলতো না দান দাইতো? দান দাইতো। হাতে বয়ে বয়ে 16 কোটা খেলতে আছে, আপনি কি খুব খুশি হইয়া কইবেন আমারও লইস? এই কথা কইবেন না। আপনি খুশি হইবেন না রাগ হইবেন? রাগ। আপনি কি কইবেন? আপনি কইবেন বেড়া 700 টাকা রুজ, আর খাইতি বললে তো তোর ফইলা নোলাটা গে ফিরাত লাগে, এমনি মেহনত করে সেরা 2.5 কেজি চাউলের ভাত রান্তাম পারি না। 4 জনে একটা দমাদম দিয়া ফাইলার তোলার দেখা যায় কতক্ষণের ভিতরে, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানলো তোরা সুইরালাইতে আসত কতক্ষণের ভিতরে। আর এই কাম হালাই দিয়া তুই বেড়া 16 কোটা খেল, আপনি খুশি হইবেন না রাগ হইবেন? বিকালবেলা আইলে খাইতো দিবেন না বিদায় করে দিবেন? তেহার বেলায় চাইলে তেহা দিবেন? সহজ হিসাব। মুসলমান আপনার ডেলি লেবার, আপনার ঘরে যে কাজ করতে এসেছে, কাজ ফলাইয়া খেলায় লেগে গেলে আপনি রাগ হয়ে যাবেন, তাকে খাইতে দেবেন না, টাকা দেবেন না। আল্লাহ জিনদেরকে বানাইলেন, এক কাজে জিনেরা করলো আরেক কাজ, তো আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জমিন খালি, বড় অসভ্যের দল, তোরারে বানাইছি এক কামে, তোরা শুরু করছো তো আরেক কাম। এই ফিট হাবড়া ফিটা দে, ফেরেশতা ইহারি ফিটা দফাইটা লাইছে, কতক্ষণ ফিটটা তামা তামা করে লাইছে, একটা কেমনে জানি সিফাত ফুরা বাচ্চা গেছে, তার নাম হলো ইবলিস। কিবলিস ইবলিস, তে খালি বাচ্চা বাহি সব মারা গেছে। আল্লাহ চিন্তা করলে এত সুন্দর করে পৃথিবী সাজাইলাম, কি সুন্দর আকাশ বানাইলাম, একটাও খুঁটি দিলাম না, জমিন বানাইলাম সমতল করে, পাহাড় বানাইলাম পেরেক বানাইয়া, যেন পৃথিবীটা হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। জায়গায় জায়গায় কি সুন্দর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব দিলাম আমি, সব বানাইলাম। আমি কি আমার জমিন খালি রাখবো? আমি তো খালি রাখতে পারি না। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা,
বলেন সুবহানাল্লাহ। স্পিকার স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট ফেরেশতা। আমাদের দেশও একটা সংসদ ছিল, এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক নি রে? ঘটনা করতে গেছে, ঘরটা যে রয়েছে মানুষটি নেই। কারবার কি? আপনি যখন অনধিকার চর্চা করবেন, আপনার যা দায়িত্ব, এর বাইরে যখন যাইবেন গা, তখন কিন্তু এটা কেউ মাইনে নেয় না। এটাই স্বাভাবিক। আপনি ফলাফাইন যখন ফলাফাইনের মতো থাকে, তখন আদর করতে ইচ্ছা করে, আর ফলাফাইন যখন ট্যাটনামি করে, তখন ঠামা দিতে ইচ্ছা করে। ঠিক নেই? তবে বেড়া ফলাফাইনের মতো থাকবি, তোর আদর করা, লজেন কিনা দেন, চিপস কিনা দেন, তুই তুই ফাঁকনামি শুরু করছ, তখন আর তার আদরটা থাকে না। সবাই মিলে আপনারে দিল, আর আপনি একবার ভাইয়া আপনি আর ছাড়তেন চাইলেন না। আপনি বুঝতে হইব না কারবারটা কিটা। এটার নাম বাংলাদেশ। বাংলাদেশের মানুষ তারা সব কিছু মেনে নেয়, তারা জোর জুলুম নির্যাতন নিপীড়ন আপনার জায়গায় আরেকজনে নিব এটা মেনে নেয় না। ঠিক কিনা কয়? কোনোটা তাড়াতাড়ি হয়, কোনোটা সময় লাগে। মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য একটা সিস্টেম, অবকাঠামো আছে। আমেরিকায় আছে হোয়াইট হাউস। ওরা তো আমাকে মাহফিল করতে দেবে না, কয়েকটা ছেলে ইচ্ছে করে এমন করতেছে। কয়বার ডাক দেওয়া হয়েছে ওদের। তুমি এদিকে আসো, উনি বলছে চলে আসো। এই ছেলে আসো না কেন? আমি তো কই শয়তানি করে গেলে যখন বোয়াত রয়েছে যে এটাই তো বেশি, তার নমুনা চাচ্ছা। একটা শব্দ করো, সুযোগ দাও। আমি তো আর আইসি না, তো এলাকানে এটা করতেছ। আমি দুই একবার আইলে কানে মাসিও লড়তাম। বালা বালা বেড়াই থমানো হয়ে গেছে। সিফা দিয়া বয়ে থাক। নমুনা কি চাইতেছে ওখানে তো বুঝছে না। কতক্ষণের ভিতরে টের পাইবা বউ। আমিন কর। রাষ্ট্রীয় অবকাঠামো আছে, রাষ্ট্র পরিচালনা। আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, জার্মানিতে আছে সিনেট মেম্বার, ভারতে আছে লোকসভা, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, আর আমাদের দেশের সংসদ। আল্লাহরও একটা সংসদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ডাকলেন যারা মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের সংসদ সদস্যর ভিতরে অধিকাংশ খারাপ মানুষ পাওয়া গেছে, ভালোগুলো আর ভালো নাই, যেহেতু খারাপের প্রতিবাদ করে নাই। ঠিক কিনা? কই হুজুর সব খারাপ না। আমি কই সব ভালো হইলে, আরে যদি কিছুও ভালো হইতো তো তারা কিছু কয় নাকি রে? সমস্যা তো আমরা দেশে এই জায়গাটা। খারাপ তো বেশি না, আসলেও খারাপ বেশি না। খারাপ হাতে গোনা কিছু, যখন খারাপে খারাপই করে আমরা বালামাইন শরীফ হিসাব হইয়া যাই গা, মুরিদ মিছিরটা যাই গা, ইমাম সাহেব হইয়া যাই গা, চাকরি নিয়ে যাই গা। তো বালামাইন সে আপনি এটারে বালা কয় না, তো আপনি নিজে ভালো হইয়া রইলেন, খারাপ রে খারাপ কইলেন না। যখন গজব আসবে আপনাকে সহজমিন উল্টে দেওয়া হবে। ঠিক কিনা কও? আল্লাহ ফেরেশতারে পাঠাইছে, যাও ওই জনপদরা ওই জমিনটা উল্টাই দেয়, ওই গ্রামটারে উল্টাই দেয়। ফেরেশতারা আবার ফিরাই, আল্লাহ আপনি যে কইলেন গ্রামটা উল্টাইলে তা হেন তো একজন আল্লাহর ওলি বইয়া বইয়া জিকির করতে আছে, তারে বেড়াইয়া উল্টাই না। কি এর অলিতে তাতে সমাজও থাকতে অন্যায় হয় কেমনে? তে চুপ করে বইয়া শিক্ষিত তে তো আসল না। ঠিক কিনা কও? একা একা ভালো হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক।
আপনি নিজে আসর নামাজ পড়তেন গেলে একবারে আসার নামাজ পড়ে বাইতে যান, বউ বেড়ে সাইডে দিয়ে রাখছেন দাউদ কান্দি। আপনি অলি শয়তানের হেডকোয়ার্টার। আপনি নিজে আল্লাহর অলি হইয়া রয়েছেন, জিফুত ছাইরা দিয়া বইয়া রয়েছেন। এত সুজা না আব্বা। এই সমাজটাতে আপনি যেমন আছেন, আপনার একটা দায়িত্ব আছে। আমি যে নাগাইশের ফিসাব, মুড়িদের প্রতি আমার দায়িত্ব আছে। আমাদের ভাইজান আলমগীর সরকার এই সমাজে যেহেতু আল্লাহ জন্ম দিছে, এই সমাজে ওনার দায়িত্ব আছে। যেহেতু আল্লাহ টেহা পয়সাও দিছে, জাহাঙ্গীর ভাইয়ের মতো দায়িত্ব আছে। ডাক্তার নুরুল ইসলাম ভুইয়া শুধু রুগীর চিকিৎসা করলে হবে না, সমাজেরও চিকিৎসা করতে হবে, ঠিক কিনা? মনে করেন দাউদকান্দির একবারায় দুইটা নাচুন্যা বেডি লইয়া আপনারা বাজারও আইয়া মাইক লাগাইয়া নাচাইতে আছে। আপনি এখন থাক নাচা যাই দাউদকান্দির মানুষ, আমরা এগুলো একটা হাজাওন লাগে। আপনি ভালো মানুষ না তো? আপনার সমাজটাকে রক্ষা করা আপনার দায়িত্ব। যে ভাই তুমি নাচাইলে ডাহা গিয়া নাচাও। আমরা সমাজও নাচানাচি নাই, আর বেরিয়ে তো ফইলে নাই। সুতরাং তুমি নাচাইলে অন্য খানিকার এর দুরন্ত তো বলা আপনার দায়িত্ব, ঠিক কিনা? একটা মানুষ যদি ভালো থাকবে, তা একটা মানুষ বলতে পারে না যে ও যা করতে আছেন কামটা ভালো হয় না, এই কথাটা কোন দিয়ে আমরা পাইলাম না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ আপনি আমরারে কে রে খবর দিছিলেন? কয় জরুরি কথা আছে। কি কথা? কথাটা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানাইছে না। লক্ষ কোটি বছর আগে আলোচনা হয়েছে। আমরা সাইড ফেরা ধানুয়া খোলার তারা যেন ঝুমতাম পারি, এর লেগে আল্লাহ করছে কিটা ১৫০০ বছর আগে কোরআন শরীফ, ওই আগের কথাটা কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ কেন? এটা আবার আমি ফাইয়ালিস, এটা কি কইলে তা ফাইসি যখন কইয়ালাই কি আগের কথা, তারপরে কোয়া দরকার আছে। তখনও মানুষ বানাইছে না। তা আল্লাহ সবাই ডাক দিছে। পরে ফেরেশতারা আল্লাহ কে রে ডাক দিছিলেন? কাউ কথা আছে বক। তো কয় আল্লাহ কি কথা? তখন আল্লাহ কি কইছে এটা এখন আপনাদেরকে শোনাইতেছি। দরকার আছে নাকি নাই? আছে। যেহেতু কোরআন থেকে আলোচনা শুনবো, মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, আমরা তার নামে শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? আমরার কথা কইছি। তাই আমি এই মানুষটি সাইড ফেরা যারা বইয়া রয়েছে এখন মাহফিল ধানুয়াখলা, তারা গ্রামবাসী, তারারে আমি বানাইতাম, সে আমরার কথা কইছি। ফেরেশতারা কয় আল্লাহ বানাইয়া। আল্লাহ কয় আমি বানাইতাম, ফেরেশতারা কয় বানাইয়া। কথা বুঝতেছেন না? যেটা আমি জিজ্ঞাসা করি জবাব দিয়ে। ফেরেশতারা কয় বানাইয়েন না। তা আল্লাহ কয় বানাইতাম নাকি রে? কয় আপনার কাছে যুক্তি আছে। কয় কি যুক্তি? কয় আর আগে আপনি যে জিন বানাইছিলেন দেখলেন না, ও শিববার দলে কিতা করলো, মারামারি, ফিডা ফিডি, মাথা ফাড়াইলায় ফিডা দিয়া, রক্ত বহাইলায়, ফিরতে ফিরতে মাইরে এলায়। তো এইটা মানুষ বানাইবেন, এইটাই তো করবো। রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উডান পাড়ায় আন্দার করে লাইব, দোহান বাহি খেলে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লিব, ঠেহা হাওলাত নেওয়ানোর সময় কান্দা কেটটা নিব, ফেরত দেওয়ানোর সময় বিছিরা পাওয়া যেত না। আসেনি রে কারবা? মানুষ বানাইয়েন না।
বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দৌড়, ঠিক নি রে? আমি দিয়ে এই কথা চান্দিনও মাহফিলও কইসলাম যে বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দৌড়। এই কথা কনের লগে লগে হগলে লাভ দিয়া খাড়াই লাইছে। আমি কি তো খেরুইছেন কিরে? কয় ফাওয়াজ কইরেন না, বুড়ার বাক্স লইয়া হনার দৌড়া দৌড়ি না। 3-4 বছর আগে আমি চান্দিনা বাগুর যখন ওয়াজ করতাম গেছি, তা আমি কইছি আর ফেরেস্তারা কইছে আল্লাহ এটা বানাই না দরকার নাই, এটাই বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া লাইব। কখন যেন নমুনা কি করাইলাই বানাইয়েন না। তারা কো হুজুরে ফাওয়াজ করেন না, এটা এখন চলে না, বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি তো আও আছে, তারা আও নাই, কোনোভাবে তারা বুঝাইতাম পারলাম না আছে যে। তো শেষ পর্যন্ত 2-3 জনের খেলা করাই যে গেলাম, ও আমি দিক ওই বাক্স লইয়া দৌড় দিয়া লাই, আপনারা দিক নাই নাই কিরে? হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে দৌড়াবি ফরেন। আমি বুঝছি কথা দেখছে বুট থাকলে একটা বাক্স লইয়া দৌড়ে দৌড়ি, তো বুট এটা কাম লাগে না, বাক্স লইয়া দৌড়ে নাউজিবিল্লাহ কোন লাগে না। আমার পুকুরে তারা তো চালাক মানুষ, তারা রাস্তার লোকে যে থাহে ওই যে সিটাকাঙ্গে মানুষ দেখে, ডাহাইয়া মানুষ দেখে, দেখতে দেখতে তারা বুদ্ধিমান হয়ে গেছে গা। তারা তো কথা করে হাসা কথা কইছে, তো বুড়ে নাই হুদুতি বাক্স লইয়া দৌড় দিব কিন্তু। তা আল্লাহ যখন ফেরেশতাটার কইছে আমি মানুষ বানাইতাম চাই, আল্লাহ বানাইয়েন না, জিনের মতো এটা নিতে করবো, ওই ফিটাফিটি লাগাই দেবো, মারামারি করবো, আরেকবার ছটকি ফিরতে রাখবো, তেল লুঙ্গি দিয়ে ফেস দিয়ে মাছ লইয়া ভাইতে ইয়ে করবো, তারপরে ফাপ্পা চুরি করবো, হোমা চুরি করবো, তারপরে মাহফিল আইসে এটা নিয়ে কইব বই আল্লাহ নেওয়ার পরেও খেয়ে থাকবো। বইলা না করে ইশারাও তো বুঝে নাই চান্দি বইলা জায়গা দুপুরে ফিরেছি গিয়া কি তারে ফিক্সড হয়ে গেছে কেন? চান্দি নীলগঞ্জি বওনার সামনে আইয়া, আরে বংশাবলী মানুষের না হাটেছে সাচ্চা তো অন্যরকম না, তার আড়াই অন্যরকম মরহুমে না। বসা এতক্ষণ লাগলো তোমার বইতে উঠতে জানি কতক্ষণ লাগে গিয়ে আমিন বলো, জোরে বলো আমিন। ফেরেশতারা যখন কইছে, ফেরেশতারা কয় না বানাইয়েন না। এখন আল্লাহ কি কয়? আমার আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এর দূর পর্যন্ত বুঝলাম আমরা কেমনে বানাইছে। এখন আমরা মূল কথার ভিতরে চলে আসছি। আমরা কে রে বানাইলো আল্লাহ? কি দরকার আমরা? এই যে আকাশ থেকে যে মেঘ হইলো, বৃষ্টি হইলো, ওই আমরা তো কোনো কাম লাগছে না। তো এই যে আকাশ পানি তুললো আল্লাহ, হ্যাঁ লোদ আমরা কোনো মেহনত কাম লাগছে না। একটা নদী বানাইতে আল্লাহর কাম লাগে না, পাহাড় বানাইতে আমরা আল্লাহ নেয় না। নদী আল্লাহ নিজে নিজে বানাইলে, পাহাড় নিজে নিজে বানাইলে, কি সুন্দর আকাশ বানাইলেছে, আমরা কোনো কাম লাগছে না। খুঁটি টুটি লাগাইছে না আমরা দিয়া, কি লেগে আমরা বানাইছে? এটা আমি আবার আল্লাহর একদিন জিজ্ঞাসলাম, আল্লাহ আমরা যে বানাইছেন ফেরেশতারা দিয়ে না করলো, এরপরেও বানাইছেন, আমরা তো কোনো কামও লাগিয়ে গেলাম না, কি কামে বানাইছেন? আল্লাহকে এটা কইয়া রাখছি না কোরআন শরীফ পড়ো না, তো কোরআন শরীফ পড়লে না পাইতা। তা আমি কাছে ফইরা চাই না কহেন যে কুদুরে গিয়ে সেটা বোকা সুরা বাকারা পড়া শুরু করছি, 3 নম্বর পৃষ্ঠাত গিয়ে ভাইয়া লাইছি। সুবহানাল্লাহ কোনটা কেন? সুবহানাল্লাহ। চাইছেন আল্লাহ কি কয়? চাইয়া দিহে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি জিজ্ঞাসলাম আল্লাহ আপনারা কে রে বানাইছেন? ইয়া আইয়ুহান নাস, এই সারিফারা বাজারের মানুষেরা। আমরা কইছি আল্লাহ কই উবুদু, তোমরা জানতা চাইছিলে কে রে বানাইছি, উবুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কই কার ইবাদত করতাম? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রব কেডা? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি কই আমরারে সৃষ্টি করছে আবার কেডা? আব্বা আম্মার যদি বিয়া না হইতো, আব্বা আম্মারে যদি মধুর বাসর ঘরে দেওয়া না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয় মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভেতরে গিয়া 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেছে। মেডিকেল সায়েন্স বলে
পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি হয়ে গেছে ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেছে ছোটো গোস্ত, ছোটো গোস্ত প্রলম্বিত হলো, বড় হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো। ইনি হলেন রব আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি কই না, আমার আব্বা আম্মার যদি বিয়া না হইতো আমি আসতাম না। আব্বার বিয়া হওয়ার কারণে আম্মার সাথে তাইলেন আমি দুনিয়াতে আসছি। আল্লাহ কো এত সুন্দর কথা শিখছো, আমি যদি উল্টাইয়া জিগাই তোমার আব্বায় তোমারে আনছে, তাহলে তোমার আব্বা আম্মারে কে আনলো? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি হইল রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদিমাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তোমারে বানাই নাই, উপরের দিকে যত দেখো সব আমি বানাইছি। এখন আমি যদি কই রব কি জিনিস আল্লাহ আমার একটু বুঝাই দেন, ওই এক কথায় রব বুঝান যাইতো না। আমি মুশতাক হয়েছি রে, আপনারা যদি 2 দিন আটকাই রাখেন যে হুজুর রবটা কুদুর বুঝাই দিয়া যান, কমপক্ষে আমার 5টা লাইন লাগবো রব বুঝাইতে। সহজ করে কইতে আসি বুঝবেন, আমি আবার সহজ করে কথা কোনের ভিতরে ভালা, ঠিক নি রে? অনেক বড় বড় হুজুরেও কইছে যে হুজুর আপনি যে কথা কন, আমরা অনেকবার চেষ্টা করে চাইছি, এত সহজ করে কইতাম পারি না, খালি কঠিন কথা ইয়া পড়ে। আমি কই তোমরা কইবা কেমনে? সহজ করে বলতে আমায় বলো যে সহজ বলা যায় না, এত সহজ, ঠিক ঠিক নি রে? সহজ করে বুঝানো তো সুজান। আপনি রুগী আনতা যে ওষুধ দাও, এটা কোনো হগলে পারতো না। আমরা নুরুল ইসলাম সাহেব, উনি হলো ফল্লি চিকিৎসকের মতো। এলাকার ভিতরে উনি রুগী দেখলে কইতে পারে, উনি ঠুট দেখলে কইতে পারে কেডা বিড়ি খায়। আর বড় বড় ডাক্তারের কাছে ইউরিন, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যত টেস্ট আছে, ইউরিন, ব্লাড, সুগার, ইসিজি, তারপরে গিয়ে এনজিওগ্রাম, তারপরে গিয়ে আলট্রাসোনোগ্রাম, কত তান যে এমআরআই, কত তান কইরা এরপরে গিয়ে রোগ ধরে। আর এবারে যে এলাকার ডাক্তার, এলাকার নাম জি জি, এলাকার যে ডাক্তার, ও নাহের পানি পড়ে না, কই কেমনে বুঝলেন? কত নাক লাল হইয়া রইছে তো। এবার টেস্ট টুস্ট করার লাগে না। তা আমি তো ফল্লি চিকিৎসক, মারহাবা বলেন না কেন? আমি বুঝি কোন জায়গাত কোন ওয়াজটা লাগবো। তোমরা খালি সিফা দিয়া বইয়া তো বাহির, আমি বুঝি, ঠিক কিনা কও? কারণ রুগী আনতা যে খানা দেওয়ান লাগবে। এবার আর গিয়া ওহনো দাঁত উঠছে না, ছোট বাচ্চা, তারে বাদ দিলে দেখাইতে পারবো? তারে ডাইলের পানি দিয়া, কষালন দিয়া করে যাও বানাইয়া, কাম লাগলে বদনার ভিতরে বইটা নলো করি, ঠিক রে? বুঝ করে দেওয়ান লাগবো না? তার যে মুহ দুধের ইয়া গেছে না, হনো তার ওই গুস্তের জুল দিলে দেখাইতে পারতো, তোমাকে কইছিলেন দিলে চলতে। সুতরাং বুঝ করে আমি তোমরা উপযুক্ত মতো কখনো কোনটা দেওয়ান লাগবো আমি বুঝ করে দিতেছি। মোবাইলটা বন্ধ করতে কইছিলাম। তোমার মতো মাইসে দাড়ি লইয়া টুপি লইয়া কথা না শুনলে তো ফোলাফেনে কথা শুনবো কেমনে? কারবার তো এটাই করছে আমরা দেশ। একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন, মনে করেন না কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি। গড় কথা হয়েছে সব এই প্রধান অতিথির লোক এই ব্যাপারে, এমন আছে ফজরের আজানও দিতে পারে। ডরাইয়েন না, আমরা ডাক্তার সাহেবের নাইয়া সিফা দিয়ে কাজে কয় রোদ গমান আমরা বেশি ঠান্ডা না পড়ছে, কিন্তু তালা এটা কি তারে গেল কথাই না। আপনি বাইক জানাই দেন, আইতে দেরি হইব। মার হাবা কয় না, আল্লাহ যেন সুযোগ দেয়, সবাই কনা আমিন। তাইলে রব কারে কয়, এটা কইতাম ইসলাম না? 1st লাইন লাগবো রব কারে কয় কইতে। খালেক এটা এক শব্দ কই আলাইতাম ফারাম। রাজ্জাক
এক শব্দে কইয়া লাইতাম পড়া, কিন্তু রব এটা আমি এক শব্দে কইতাম পারতাম না। আমি অনেক হুজুরের লোক বুঝছি, তারাও কয় এক লাইনে এক শব্দে কোন যেত না, কয় এক লাইনেও কইতেন পারতাম না, কমপক্ষে 5টা লাইন লাগবে। আমি বুঝাইয়া কইতাছি রব কারে কয়, বান্দার যা দরকার এক লাইন। কয় লাইন গেছে রে? এক লাইন। বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ। কয় লাইন হইছে? ফার্স্ট। বান্দার মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় সব সময় সব জিনিস লাগে না। অহন মেঘের দরকার, কিন্তু শীতকালে মেঘ দিলে আমরা তরকারি বেড়াই জাগাত পড়ছে জায়গায়, ঠিক নি রে? তাহলে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো, আবার বেশি দিয়া বন্যা করে লাইলে হইতো না, তো বাবাই লাইলে হইতো না, পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন তিনি রব। আচ্ছা, আপনারা যদি আমার জিজ্ঞাসা হলো এরকম কিতা দিছে চাওনের আগে দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো, এটা একটা নাম কোনছেন? একটা করলে তো ধরা পড়ে যাবেন। গান বান্দার কি দরকার? আব্বা আম্মা মেলামেশা হইছে, মায়ের পেটের ভিতরে আমি বড় হইতে আছি, আব্বাও জানে না আমি কি খায়াম, আম্মাও জানে না। এবার আমারে ফেরো দিয়া গেছে গা বিদেশ, আম্মাই গিয়া 3 বেলা ভাত রান্ধে, তে দি ফেরো বড় হইতে আছে, তে খাইব কিতা? মারও খবর নাই, বাপেরও খবর নাই। বাপে ফোন করে কত মানুষের খবর লয়, মুরগাড়ার খবর লয়, ছাগলটার খবর লয়, কিন্তু ফেডের তার খবর একবারও জিগায় না, ঠিক কিনা? তারে খানা টানা দিশনিতে খায় গীতা, তেদি ফেরো বড় হইতে আছে, তার ব্যাপারে কি চিন্তা করছো? সৌদি আরব একটা জিনিস পায় ফাড়াইতে আছে, এই কথাও কয় না। তো তেদি ফেরো বড় হয়, খাইব গীতা? আল্লাহ কয় তোমরা চিন্তার দরকার নাই, বান্দা আমার চিন্তাও আমার। বলো সুবহানাল্লাহ। বান্দা কার? আল্লাহ। চিন্তা কার? আল্লাহ। আল্লাহ তিনি রব। সুবহানাল্লাহ। এই জন্য তিনি রব। মার খবর নাই, বাপের খবর নাই, কিন্তু আল্লাহ ঠিকই খবর রাখছে বান্দার কি দরকার। আল্লাহ জানে খানার পরে যেই জিনিসটা, এটার নাম হইল রক্ত। তারে যদি ভাত খাইতে দেয় তার পায়খানায় যাওয়া লাগবে, তারে যদি দুধ খাইতে দেয় তার পেশাব করা লাগবে। তো মার ফ্যাটটার মধ্যে দূরে একটা থইলা, হেন পেশাব করবো কো, ওয়াশরুম পাইব কো, হেন পেশাব করবো কো। আল্লাহ কয় না, এটা খাওয়াইতাম না, এমন একটা জিনিস তার ফ্যাটও দেয় যেন এটা দিয়া তার শরীরে আস্তে আস্তে বড় হয়, গ্রোথ হয়। তখন আল্লাহ করছে কি, মার শরীরের তো রক্ত দিতে আছে। ওখানে আল্লাহ আবার চিন্তা করলো, আমি যে তার মার শরীরেতে তার রক্ত দিয়ে লাইতে আছি, তার মালে আবার শরীরটা রক্ত শূন্য হয়ে যাবো গা। এর লাগে আল্লাহ কই অতিরিক্ত রক্তটা দেয়, মাসিকের রক্ত বন্ধ করিয়া নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া মায়ের মাসিক বন্ধ, এই রক্তটা ফুতের শৈল দিতে আছে, তে তিল 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 করিয়া ফ্যানের ভিতরে বড় হইতে আছে। এর লাগিয়া তিনি রব। সুবহানাল্লাহ। চারটিখানি কথা মনে করি। এইরকম একটা আল্লাহ ভাইয়া, এইরকম একটা আল্লাহ ভাইয়া আমরা তারা মসজিদ হালাইয়া মাজারও গিয়া সাজদা দেয়, দেয়নি রে? ফিরের ভাও গিয়া সাজদা দেয়, দেয়নি রে? ফিরের ভাও গিয়া সুমায়, সুমানের জায়গা ঠেড়া পড়ছে। ফিরের ভাও গিয়া সাজদা দেয়, মাজারও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও সুমায়, বুড়ি আঙ্গুল ছোয়, বুড়ি আঙ্গুল ছোয়, গুসলের পানি বেড়াইয়া খায়। আসেনি রে কারবা? আল্লাহ মাফ করুক, সবাই করে। আব্বা আগে আপনার শত্রু না। ফুরকানিহিল হামিদ। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা على سيدنا سيدنا مولانا যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন ধনী বলো গরিব বলো ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা سيدنا মোবাইলটা বন্ধ করে পকেটে ঢুকেছেন মোবাইলটা বন্ধ করে পকেটে ঢুকান কথা বললেন না এখন سيدنا مولانا জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সৈরা বর্ষণ وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमू या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइन्ना रहमतन लीन। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চারিপাড়া বাজার সংলগ্ন ময়দানে ঐতিহ্যবাহী চারিপাড়া ও ধানুয়া খোলা গ্রামবাসীর উদ্যোগে 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 28 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, দিনভর মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় দ্বীনের কিছু কথা শোনার, দ্বীনের পথে চলার দীপ্ত মানুষ নিয়ে একত্রিত হয়ে আজকের মাহফিলে বসার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার তৌফিক দিছে। সবাই সরেন এখান থেকে, সরেন এখান থেকে, সব একটা লোকও দাঁড়ানো যাবে না, সরেন। তামাশা নাকি ওষুধ বেচতে আছে নাকি? তামাশা করতে আইছে। আপনারা সরেন এখান থেকে, সরেন। জায়গা না থাকলে এক কথা ফাও আইয়া সেটা একটা খারাপ রং সাইডটা হয়েছে মাফে। ছেলেরা বুঝো না এই কথা। সবাই বসাই দেন, একটা লোকও দাঁড়াই থাকা যাবে না মাহফিলের সামনে। যে যে ঠিক, তোমরা কি কথা বুঝতেছো না? তো কথা বুঝতে তুমি দাঁড়াই রইছো কেন তোমরা বোকার মতো? এই ছেলেটা তো মারাত্মক বেয়াদবি করতেছে। এই যে ছেলেটা, ছেলে
ও তো সাংঘাতিক বেয়াদবি করতেছে। কি হয়েছে তোমার? আমার সাংঘাতিক বেয়াদব তো। একটা শব্দ করবা না, বেয়াদবি করবা না বাবা মাহফিলে। একটা বেয়াদবির জন্যই জীবন সারখার হওয়ার জন্য যথেষ্ট। দুষ্টামি এক জিনিস, বেয়াদবি আরেক জিনিস। তুমি 2-3 বার বেয়াদবি করছো, তোমার নজরে পড়ে গেছো। তুমি সুন্দর করে বসেন। একটা লোক, কি হলো ভাই, কি সমস্যা? কি আপনার এদিক থেকে সরতে হবে ভাই, বসতে হবে। এই তো জায়গা আছে, সুন্দর জায়গা। আপনার এদিক দিয়ে বিছানা দেওয়ার ব্যবস্থা করেন। মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন এদিক দিয়ে একটু বিছানা দেন। দেখেন কোথায় কোনো হোগলা টোগলা অথবা কোনো কিছু আছে কিনা, এনে দেওয়ার ব্যবস্থা করেন। এই পাশে একজনকেও দাঁড়াইতে দেবেন না, ওই পাশ দিয়েও কেউ দাঁড়াবেন না। দয়া করে একটু সরে পড়ুন, সরে সামনে দিয়ে যান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আমাকে নিয়ে আসার জন্য সেই সুদূর আমার অজপাড়া গায়ে নিভৃত পল্লীতে আমার গ্রামে যিনি হাজির হয়েছেন, আমার প্রিয় প্রতিবেশী বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে নিয়ে যিনি হাজির হয়েছিলেন, আলহাজ ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম ভুইয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের এই জনপথের আলোকিত মুখ, বিশিষ্ট সমাজসেবক, এই সমাজকে বিনির্মাণে যিনি ভূমিকা রাখছেন এবং আরও পরিকল্পনা যারা আছে, আমি যতটুকুন শুনলাম, সরকার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আমার ভাই আলহাজ মোহাম্মদ আলমগীর সরকার, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, অনেক ইমাম সাহেবদের নাম আছে, আমি নিলাম না বলে মনে কেউ কষ্ট নেবেন না, তালিকা লম্বা তো। ইমাম সাহেবরা আছেন এখানে উপস্থিত। এই এলাকার দিনধার আশিকিন মুহিব্বিন আমার দিনী ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে আমিও কনফিউজ ছিলাম যে মাহফিলটা করা যাবে কি যাবে না। আমার খাদেম বারবার ফোন দিয়ে জানতে চাইছিল যে মাহফিলকে আসলে পরিবেশ করা যাবে। তা আপনাদের মাঠটা বালুর মাঠ হওয়ার কারণে এখনো কাদা হয় না, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। আমি আসার পথে দেখেছিলাম যে মাঝে মাঝে টিপ টিপ বৃষ্টি পড়ে। তা আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই 2 ঘন্টা সময়। কয় ঘন্টা? 2 ঘন্টা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? দেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি দরখাস্ত দাও, আমি কবুল করে নেব। তুমি চাও, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন। হাদিস শরীফে আসছে 2 দল মানুষের সাথে আল্লাহ খুব রাগ করেন, মারাত্মক রাগ হয় আল্লাহ। এক দল হলো যারা আল্লাহর কাছে চায় না, না চাইলে আল্লাহ খুব রাগ করেন। ঠিক আস্তে, ঠিক তো সবাই কইলে আপনিও কইয়েন, আলগা কইয়েন না। তা 2 দল মানুষ, মোবাইলটা বন্ধ করে ফেলতে বলছিলাম, এটা বারবার হাতে নেন কেন? আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। 2 দল মানুষ। কয় দল? 2 দল। তাদের সাথে আল্লাহ খুব রাগ করেন। এক দল হলো যারা চায় না, 2 দল হলো যারা সুন্দর করে সালামের জবাব দেয়। আমাদের দেশে বিশেষ করে নেতা যারা হয়, তো যাদের মানে বুঝে না, তো যখন সালাম দেয় তখন দেখেন মাথা লাড়ে, হুঁ কয় না। হাদিসে নিষেধ। হাদিসে আমি যদি বলি আপনাকে আসসালামু আলাইকুম, হাদিসের ভাষ্য হলো আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই বলবেন। আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
তাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, না চাইলে রাগ হয়। এ ব্যাপারে আমরা সবাই একমত তো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে মানুষ যখন শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নেয়ামত আরো বাড়াই দেন। আল্লাহ নিজেই সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নেয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করবে, যেই নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নেয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা, বিরক্ত করবা না। এখানে শুধু তোমাদের গ্রামের লোক আসে নাই, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। তোমার কারণে যদি মাহফিলটার সামান্যতম ক্ষতি হয়, এটার বোঝা কিন্তু তোমাকেই নিতে হবে। এই গোনার ভার তোমাকেই নিতে হবে। আমরা সওয়াব করতে না পারি, গোনা করার তো কোনো দরকার নাই। পারলে ভাল লাগলে বসবা, নাইলে উঠে যাবা, আস্তে করে উঠে যাবা। কিন্তু বিরক্ত হয়ে যে এদিকে তাকাই থাকেন, শুধু সামনের দিকে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। দয়া করে যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করে দেন, পকেটে নেন মোবাইলগুলো। এভাবে না ওয়াজ শোনা হয়, না রেকর্ড হয়। আপনার সাথে তো আমার সাউন্ড কানেকশন নাই, আপনি রেকর্ড হবে না তো, এটা বন্ধ করেন। যারা মোবাইল ধরে রেখেছেন দূর থেকে, ওরা আমার দিকে তাকাই থাকেন। আপনি যদি একবার চান মোবাইলের দিকে, একবার চান আমার দিকে, ওয়াজে মনোযোগ থাকবে না। তো সারা জীবন তো মোবাইলের ভিতরেই দেখলেন, ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতে পকেটে ঢুকাও এটা। জি, কারো মোবাইল ধরে রাখেন না, একবার বললেই যেন যথেষ্ট। দ্বিতীয়বার যেন আমি বলা না লাগে। একটা কথা আমি একবার বলবো, যথেষ্ট। আপনারা ভদ্র এলাকার মানুষ। এখানে এমন না যে আমাদের এলাকায় হুজুর কোনো কন্ট্রোল নাই, যার যেমন মন চায়, বিষয়টা এমন না। আমাদের এখানে একটা সমাজ আছে, এখানে একটা পরিবেশ আছে, পারিবারিক বন্ধন আছে আমাদের। আমরা ইচ্ছে করলে, আপনাকে বলি নাই মোবাইলটা বন্ধ করার জন্য, একবারের বেশি যেন দুইবার বলা না। একটা কথা মনোযোগের সাথে শুনেন, আমাকে পরিবেশ করে দেন, আমি যেন দুইটা কথা বলতে পারি। তোমরা বাচ্চারা যদি মন না চায় আস্তে করে উঠে যাবা, আমি যেন ডাক দেওয়া না লাগে। তোমার ওয়াজ শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যার দরকার তিনি শুনবেন, ভালো না লাগলে উঠে যাবেন। আমার ওয়াজ সবার কাছে ভালো লাগতে হবে এটা আমি কখনোই মনে করি না। অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, দ্যাটস ওকে, ফাইন। আপনি শুনবেন না তো চলে যাবেন, কিন্তু বিরক্ত করবেন না। কোনো সময় কোনোভাবে বিরক্ত করা যাবে না। কারণ আপনি দুষ্টামিটা সবাই মেনে নেয়, কিন্তু বেয়াদবি কেউ মেনে নেয়। এটা খুব খেয়াল রাখবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তাহলে আমি বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়। এটার প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো যা চান তিনি কম করে দেন না, তিনি বেশি বেশি করে দিয়ে দেন। আমার আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে তিনি নিজেই ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আর আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি এই দুনিয়াতে একদিন আমরা মানুষই ছিলাম না। আমাদের যারা পূর্বপুরুষ তারাও ছিল না, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যারা আছি আমরা কেউ ছিলাম না। তখন দুনিয়াতে ছিল জিনাত, ফেরেশতা। আল্লাহ জিনদের আচরণে বিরক্ত হলেন, রাগ করলেন। যেমন আপনি যদি এখন দাউদকান্দি থেকে ধান কাটার জন্য 4 জন লোক আনেন, দাউদকান্দি ব্রিজের গোড়াতে